আমি মজিবুর রহমান মঞ্জু ভাই আপনার কাছে আসতে চাই। এই যেটি সাইফুল হক ভাই বলছিলেন যে দুর্বল সরকার কিংবা অকার্যকর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে যে এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য আছে, সেই অনৈক্যের সুযোগ নিচ্ছে। কোনটা বেশি বাস্তবিক মনে হয় বা না, প্রাসঙ্গিক মনে হয়? আমি আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আওয়ামী লীগের কাছে এটা খুবই এক্সপেক্টেড একটা আচরণ। জি, কারণ আওয়ামী লীগ মানুষের কি হয়, একটা বিপদ আসলে, একটা কঠিন পরিস্থিতি হলে মানুষ একটু পরিবর্তন হয়। আপনি দেখবেন বহু মানুষ ভয়ানক অসুস্থ হওয়ার পর হঠাৎ নামাজ কালমা শুরু করে দেয়, মানে তার জীবনে পরিবর্তন আসে। আবার কারো বাবা মারা গেলে বা ভাই মারা গেলে দেখা যায় যে এই শোক তাকে চেঞ্জ করে ফেলে। আওয়ামী লীগ এমন এক জিনিস, তার মধ্যে তাকে কোনো চেঞ্জ করতে পারছে না কোনো কিছু। এত বড় একটা বিপর্যয়, আমি যদি ধরি দলীয়ভাবে তাদের উপর দিয়ে হয়েছে, তারাই এটার জন্য দায়ী, তারাই এই বিপর্যয়টাকে টেনে এনেছে। জি। ঠিক তারা আগের মতোই চলে গেছে, আবার আগুন সন্ত্রাস, আবার বোমা মারা, আবার মানুষের জনজীবনকে নিরাপত্তাহীন করা। দেখেন তুষার ভাই বলছিলেন আওয়ামী লীগ তো নাই, কেউ জেলে, কেউ এটা, তো বিএনপিও তো ছিল এরকম। মানে তারেক রহমান যে মানে বাইরে, বেগম খালেদা জিয়া জেলে, মির্জা ফখরুল সহ বহু নেতারা জেলে ছিল, তারপরে তো প্রত্যেক ঘটনার জন্য তো বিএনপি জামাতকে দায়ী করা হয়েছে, তাই না? তো এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে, তার রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আছে, তার নেতা কর্মীদেরকে সে এই ধরনের কাজে লেলিয়ে দিয়েছে। এটা আওয়ামী লীগের মানে আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেই ধাঁচের দল, অর্থাৎ হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, তারপর একনায়কতান্ত্রিক দল, এই যার আদর্শ, তার কাছে আর কি আশা করবেন? তার কাছে তো এটাই আশা করবেন। আওয়ামী লীগের কাছে মানে আমাদের দেশে হতো কি, একটা খুনি মানুষ তার উপর খুব ক্ষুব্ধ হয়, কিন্তু তার বিচার শুরু হলে আপনি দেখবেন যে বিচার শুরু হলে মানুষ তার প্রতি আবার সিম্পাথাইজড হয়ে যায়। আমাদের দেশে মানুষ যেরকম হয়, আমার মনে আছে খুবই, মানে এর ব্যাপারে মনির খুকু একটা ঘটনা ঘটেছিল, এটা মনে থাকার কথা, আমাদের সিনিয়র যারা আছে তারা খুব মনে আছে। তো ওই মনির কিন্তু তার মানে একটা পরকীয়ার ঘটনার কারণে সে খুন করেছিল, কিন্তু মনিরের যখন ফাঁসি হতে যাচ্ছিল তখন দেখা গেলো যে মানুষ মনিরের প্রতি খুব সিম্পাথাইজড হয়ে গেল। কিন্তু দেখেন শেখ হাসিনার প্রতি কিন্তু কোনো সিম্প্যাথি নাই। কালকে যে শেখ হাসিনার একটা বিচার ঘোষণা হবে, কোনো মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিচার কবে হবে সেই তারিখটা ঘোষণা হবে। হ্যাঁ, শুধু তারিখ ঘোষণা হবে বা এই ধরনের কিছু। তো সেজন্য বলছি এটা কিন্তু আওয়ামী লীগের একটা ফেলিওর। ৭৫-এ কিন্তু তারা এক ধরনের সিম্প্যাথি ড্র করতে নাকি পেরেছে। এই মুহূর্তে আমাদের যে অনৈক্য আছে, বিভাজন বা দূরত্ব আছে, সেটা দাবি দেওয়াকে কেন্দ্রিক এই সুযোগটা নিচ্ছে না তো দুর্বৃত্তদের হাত ধরে আমি তো তারা? দেখি যে বিভাজন নাই। শেখ হাসিনা দেখেন, আমি এইমাত্র একটা ইউটিউবে বা কোথাও দেখলাম যে সব দল একসাথে মিছিল করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হঠাৎ দেখে এনসিপি, বিএনপি, জামাত সব এক হয়ে গেছে। আওয়ামী লীগের যে খুন গুমের পাহাড় সে করেছে, এই দগদগে ঘা যতদিন মানুষের মনে থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কিছু একটা করলে দেখবেন সবাই একতাবদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি শুধু এটাই বলতে চাই যে এই পথে আওয়ামী লীগ হাঁটছে, এই পথে এমনিতে তো সে বাংলাদেশের ক্ষমতা থেকে পালিয়ে যেতে হয়েছে, তার আরও সুদূর পরা হতে হবে তার যে কোনো রাজনৈতিক ঘুরে দাঁড়ানো বা ফিরে আসাটা।